তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর পূজারয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি কিন্তু আজকে উঠেছি সকাল 6টার সময়। তো দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে আগে আমি বিছানাটা তুলে নেব। তো বিছানা আমার মশারি তোলা হয়ে গেছে, এখন তুলছি ব্ল্যাঙ্কেট। এবার যদি বলো গরমকালে ব্ল্যাঙ্কেট, আসলে তা নয়। মানে অত্যাধিক একটু যদি ঠান্ডাটা পড়ে তখন আমরা ব্ল্যাঙ্কেটটা ইউজ করি, যার ফলে আমি ব্ল্যাঙ্কেটটা তুলি না। তো একে একে বলো আমি বালিশ টালিশ সব তুলে নিয়েছি। ও চাদরটা আমি কিন্তু পাল্টাবো। তো চাদর দিয়ে আমি বিছানাটা ঝেড়ে নিয়েছি, বেশি ধুলো নেই তা। ঝেড়ে নেওয়ার পরে চাদরটা তো সেট করার পরে দেখো আমি চাদরটা কিন্তু ফেলে দিয়েছি। দিয়ে একটা চাদর পেরে নিয়ে সেই চাদরটা আমি কিন্তু ভুলবশত উল্টো বসে পরিয়ে ফেলেছিলাম বলে আবার সেটা রিটার্ন তুলে আবার প্রথম থেকে আবার সেটা আমি সেট করলাম। তো দেখো আমি হাত দিয়ে টান টান করে বিছনার চাদরটা আমি সেট করেছি। তো দেখে নাও আমার বিছনার চাদর সেট করা হয়ে গেছে। তো উপরে ফ্যান চলছে, তার সত্ত্বেও আমার গা দিয়ে ঘাম বেরিয়ে গেছে, আমার ভীষণ কষ্ট, সেটাই আমি তোমাদের বললাম। তারপরে কিন্তু আমি বাসন টাসন বের করে নিয়েছি। তো বাসন আমি নিয়ে কলপারে চলে যাব। তো কলপারে যাওয়ার পরে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে টুয়ে তারপর মাজতে শুরু করেছি। তো আমি কিন্তু বাসনগুলো মাজে। আর তোমাদের আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটি সত্যি আমার এখনও ভিউজ টিউজ হচ্ছে না লং ভিডিওটা। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো আমার দেখো বাসন কিন্তু একে একে মাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি হাঁড়ি দুটোও মেজে নেব। যদি বলো দুটো হাঁড়ি কিসের জন্য, কী কারণ আমি হাঁড়ি দুটো ইউজ করেছিলাম আমার মনে নেই, কিন্তু দুটো হাঁড়ি আমার প্রয়োজন ছিল বলে আমি দুটো হাঁড়ি ইউজ করেছি। তো আমার হাঁড়িও মাজা হয়ে গেছে। তারপরে আমি কিন্তু গামলাতে নিয়ে নেব জল। তো জল নিয়ে কিন্তু বাসনগুলো আমি আগে ভালো করে ডলে নেব। আমি কিন্তু একে একে সব আস্তে আস্তে ডলে নিচ্ছি অন্য একটা নেতা দিয়ে। সেইগুলো ডলে নেওয়ার পরে আমি কিন্তু একে একে সব আবার ধুয়ে নেব। তো দেখো আমি বাসনগুলো ধুয়েই যাচ্ছিলাম একটা। তারপর আমার হাঁড়িগুলো আবার ধুয়ে নিলাম, নিয়ে এবার কিন্তু একদম অরিজিনালি বাসনগুলো আমি ধুয়ে নেব। তো তোমরা সবাই কেমন আছো? তার ফাঁকে ফাঁকে একটু গল্প করে নিই। আমি এদিকে থালাগুলো ধুতে লাগে আর তোমাদের সাথে একটু গল্প করে নিই। তা তোমরা কেমন আছো অবশ্যই সেটা বলো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কেউ কিছু জানাচ্ছ না, যদিও বা একটা দুটো ভিউজ হচ্ছে তাও কিন্তু কেউ কিছু বলছো না। তা আমার ভিডিওতে তোমরা সবাই লাইক দাও। তা এই দেখো আমার কিন্তু বাসন ধোয়া কমপ্লিট। আমি কিন্তু এখন বাসনগুলো ধুয়ে রেখে দেবো। আর আমার বড় ছেলেকে বলছিলাম ফোনটাকে ঘুরিতে। তা তার মধ্যে আমি কিন্তু ঘর মোছার জন্য আমি নিয়ে নেবো জল। তো কল চেপে কলটার থেকে দেখতে পাচ্ছ আমার কিন্তু সুন্দর জল আছে, কলের থেকে আমি নেতাটা নিয়ে নিয়েছি। তো আমি এবারে উঠে যাব উপরে। তা উপরে ওঠার পরে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন সাইকেলটা সোজা করে রাখবো, কারণ আমার বড় ছেলে বড্ড দুষ্টু, সাইকেলটা নিয়ে শুধু এলোফেলো করে রেখে দেয়। তো আমার বড়ের বেলটা গোছালাম, এরপরে ব্যাগেতে বোতলগুলো সব তুলে নিচ্ছি জলটা আনার জন্য। তো আমার বোতল গোছানো হয়ে গেছে। চেয়ারটাও তুলে নিলাম, চেয়ার এইদিক ওদিক পড়ে থাকছে, তার মধ্যে সেই বিছনার চাদরটা আমি ফেলে রেখেছিলাম সেটা তুলে নিলাম। তো এই সিঁড়ির তলায় থাকে আমার ছাগল। দুঃখের বিষয় কিন্তু জানো, আমার ছাগলটা কিন্তু এখন আর নেই। আমি ছাগলগুলো বিক্রি করে দিয়েছি, বড় অশান্তি করে বলে। তো আমি ছাগলগুলো বিক্রি করতে আমার সত্যি খুব মনটা খারাপ, আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার ঘরটা ঝাঁটা দিয়ে নিচ্ছি। মনটাও খারাপ, তার মাঝখানে কাজও করতে হবে। গৃহবধূদের তো আর বসে থাকলে হবে না, যে মনের দুঃখে বসে থাকবো বা কাঁদবো সেই সময়টুকু আমাদের মধ্যে নেই। কিন্তু সত্যি বলছি আমার মনটা খুবই খারাপ। আমার তিনটে ছাগল আমার কিন্তু আমি বিক্রি করে দিয়েছি। তো দেখো আমি কিন্তু দুটো ঘর বারান্দা সবই আমি পরিষ্কার করে নিচ্ছি ঝাঁটা দিয়ে। এরপরে আমি কিন্তু উঠে যাব সিঁড়িতে। তো সিঁড়ি আমি পুরোটা দেখাতে পারি না ঝাঁটা দেওয়া। তো আমার সিঁড়িটাও প্রায় ঝাঁটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি কিন্তু ওই যেখানে ছাগল থাকে বা থাকতো সেই জায়গাটা আমি পরিষ্কার করে নেব। তো এর ফাঁকে কিন্তু আমার ছেলে এসে কী করবে বলে যাচ্ছে। তো আমি আমার মনে নেই কি উল্টো পাল্টা কী বলছে, আর আমি সেই কথা নিয়ে হাসছি, কথা বলছি ওর সাথে। তো আমার এই ছেলেটা কিন্তু আমার পিছু ছাড়ে না, আমার ছোট ছেলে। ও কিন্তু মা ভক্ত হনুমান, মারধর করলেও কি ও আমার কাছে থাকে। তো দেখো আমার কিন্তু ঘর ঝাঁটা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি ঘরটাকে মুছে নেব। তো ঘরটা আমি মুছছি। আমার সত্যি কথা বলতে আমার শরীরটা ব্যাপক খারাপ, আমার তার সত্ত্বেও আমার কিন্তু রেগুলার ঘর মোছা আমার করতেই হয়। তো দেখো আমি কিন্তু ঘর মুছতে কিন্তু আমার মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে। তো আমার ঘর মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা আমি মুছে নেব। তো
তো বারান্দা কিন্তু আমার মোছার পরে আমি আবার জল পাল্টে কিন্তু আমি ঘরটা আমার ঘরে যে মানে ওই ঘরটা আমি মুছে, আমার ঘরে বলো বেশি জায়গা নেই, দেখতেই পাচ্ছ, মানে সরু একটা গলির মতন বলতে গেলে চলো, দেখতেই পাচ্ছ। আদার্স কিন্তু অন্য জায়গায় কোনো জায়গা নেই আমার ঘরে, আমার ঘরটা মানে খুবই সামান্য ছোট। তো আমার ঘর মোছা হয়ে গেছে, সিঁড়িটি সব মোছা হয়ে গেছে, ওইগুলো আর দেখাতে পারিনি। তো আমি এখন সামনেটা পরিষ্কার করে নেবো, করার পরে সিঁড়িটা একটুখানি ধুয়ে নেবো। ধোয়াতে আমার বলো সিঁড়িটি সব ধোয়া হয়ে গেছে। এখন ধোয়ার পরে আমি আবার বস্তাটা পেতে দিলাম, তার ফাঁকে কিন্তু আমি কাজ টাজ সব করে, মানে সবটা দেখাতে পারি না, আমি বলো স্নান করে এসেছি, দেখতে পাচ্ছ মাথাটা আমি চিরিয়ে নিচ্ছি। তো এরপরে আমি বলো সিঁদুর পরে নেবো, সিঁদুর কিন্তু খোলা চুলে সিঁদুর পরতে নেই বলে আমি চুলটাকে কিন্তু আবার গুটি নিয়েছি। তা তোমরা কে কী জানো এই বিষয়টা তো অবশ্যই বলো। তো সিঁদুর পরার পরে আবার শাঁখাতে লাগে আমি বলো কপালে ঠেকে নিয়েছি। তো এর মধ্যে বেজে গেছে 9টা, আমার ছেলেদের ভীষণ খিদে পেয়েছিল, তাই ওদেরকে আমি ছাতু দিচ্ছি। তো ছাতু দেওয়ার পর মানে গুলে সেইটা আমি ছেলেদের দিয়েছি, ওরা এখন ছাতুটা খাবে। কি তাড়াতাড়ি হাত চলতে দেখতে পাচ্ছ, মানে এত স্পিড করেছি। তো আমি বলো আমার ছেলে দিয়েছি খেতে, তা আমার ছেলেরা কিন্তু একটু লাজুক, মানে লজ্জাও পাচ্ছে ওদের কাছে, যখন ক্যামেরাটা আমি সামনে ধরেছি, ফোন ক্যামেরা, এমনি ক্যামেরা নয়, তো আমি ফোনটা ধরেছি, ও আমার বড় ছেলে ভীষণ লাজুক, ও ভীষণ লজ্জা পায়। তো আমি কিন্তু এখন ছেলেদের দিয়েছি খেতে, ছাতু খাচ্ছে ওরা, বেশি ঘন খায় না, ওরা পাতলা খায়, নাহলে অফ করে দেবে। তো আমি এখন যাব চা করতে। তো চা খাওয়ার পরে আমি এখন কিন্তু যাব জল আনতে, জলটা আমার এখানে নেই, জলটা কিন্তু আমি একজনের বাড়ি যাব, সেখান থেকে আমি জলটা নিয়ে আসবো। তো জল আনার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এরপরে কিন্তু আমি এটা কিন্তু চায়ের হাঁড়ি, তা আমি জল বসিয়ে দিয়েছি, 2টো মিস্ত্রি খাবে আর সঙ্গে আমি আমার শাশুড়ি চা খাবো। তো আমি চিনি মানে জলটাকে আমি ঘুলে নিয়েছি, তারপরে দিয়ে দেবো আমি চা পাতা দেওয়ার পরে সেটা কিন্তু ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে চাটা। আমি কিন্তু এবার ঢেলে নেব 4 জনের জন্য। আমি তো ছেলেদের দিয়েছি ছাতু, ওরা আর খাবে না, ওরা ছাতু খেয়েছে। আর এখন দেখো আমি মিস্ত্রিদের জন্য চা আলাদা থালায় দিচ্ছি, সেটা মিস্ত্রিকে দিয়ে এসেছি, সেটা আমি দেখাতে পারিনি। তো এর ফাঁকে কিন্তু আমি ঘরে গিয়ে নিজের চাটি নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি বলছি যে আমি কিন্তু চা অনেকটাই খাই, মানে হাফ গ্লাস, আর খানিকটা বিস্কুট চা দিয়ে ভিজিয়ে খাই, আর সব মানে ওর মধ্যে দিয়ে টুকটুক করে খাই। আমি গরম চা খেতে পারি না, দেখতে পাচ্ছ আমাকে বলো ঠোঁটে আমার গালের ছ্যাঁকা লেগে গেছে। তো আমি বলো চাটা আর বিস্কুট খেয়ে নিলাম। তো এইভাবে খাওয়ার পরে কিন্তু আমার কিন্তু অনেক কাজ, আমি এখন সবজি টবজি বের করে নিয়েছি, আমি বলো ফুল সব ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু অনেক সবজি আমি এখানে নিয়ে নিয়েছি। তা কিসের জন্য এত সবজি কাটছি আমি, আর কি কি রান্না করব সেটা তোমরা দেখো আমি কি কি রান্না করছি। তো পুঁই শাক কুমড়ো সব আমার একে একে করে কাটছি, পুঁই শাক কুমড়ো পটল বেগুন। তো কাটার পরে কিন্তু দেখতে পাচ্ছ যে আমার এই জিনিস মানে কুমড়োগুলো এখন ডুমো ডুমো করে কেটে নেবো, মানে বক বক করতে করতে আমার কিন্তু মুখটাই ব্যথা হয়ে যাচ্ছে। তো আমি কুমড়োটা কাটা হয়ে গেছে, এখন ছোট 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 করে কেটে নেব। তো কাটার পরে এইদিকে দেখতে শুনতে পাচ্ছ ফ্যান কিন্তু ব্যাপক স্পিডে চলছে, মানে আমি গরম মোটে সহ্য করতে পারি না, গরমে মানে আমার হার্ট ফেল হয়ে যাবে এরকম একটা জিনিস। তো দেখো আমি আলু কেটে নিয়েছি, আলু কাটার পরে কিন্তু আমি কেটে নিলাম বেগুন, এখন নিয়েছি পটল। তো আমার কিন্তু সবজি টবজি কাটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে। তা সবজি কী কী কেটেছে একটু তোমাদের এক ঝলক দেখিনি আমি রান্না করতে যাব, কিন্তু রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু সব কাটাকুটি কমপ্লিট, আর ফ্রিজে ছিল মাছ, সঙ্গে ছিল মাংস। তো আমি সেইগুলো বের করে নিয়ে কিন্তু আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু কিছুই দেখাতে পারিনি, ভীষণ মানে তাড়া ছিল, কষ্ট হয়ে গেছে। আজকে কী কী রান্না করেছি না করেছি সেটা তোমাদের সাথে দেখাবো, আর কিসের জন্য এত রান্না করলাম কী বৃত্তান্ত সেটাও তোমাদের জানাবো। তো রান্নাগুলো দেখাই আছে কী কী আমি রান্না করেছি। তো দেখতেই পাচ্ছ ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এতে আছে বরবটি আর ভেন্ডি ভাজা, পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, এদিকে মাংস, সঙ্গে আছে জল আর খাবার, ঠান্ডা ঠান্ডা দিয়ে খাবার। আজকে এর বার্থডে,
আজকে আমার ছোট ছেলের জন্মদিন, তা সবাইকে হাই করে দাও। হাই। তো আজকে কিন্তু এখন খাবে। তো তো শুনতেই পেলে এর কিন্তু আজকে বার্থডে, মানে কিছু বাচ্চাদের নিয়ে সন্ধ্যাবেলায় একটা ছোটোখাটো একটা মানে অনুষ্ঠান হবে। তো পরের ভিডিওটি অবশ্যই তোমরা দেখো। এই ভিডিওটি আর বেশি বড় করব না, এইটাই অনেক হয়ে গেছে। তো পরের ভিডিও আসছে, আর আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে।